আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে শবে মেরাজ 2025 উপলক্ষে গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। নাম্বার 1, শবে মেরাজ কত তারিখে, এবং নাম্বার 2, এ রাতে মুমিনের করণীয় কি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, শবে শব্দের অর্থ হলো রাত, আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন করা। যে রাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নিয়ম ভেদ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সমস্ত আসমানকে ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যে রাত্রে নিয়ে গিয়েছিলেন, মূলত সেই রাতটি হলো শবে মেরাজ। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইসরা তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল আকদাস এই পর্যন্ত যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে সফর করিয়েছেন, এটা কোরআনের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অতএব ইসরাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। দ্বিতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা বুখারী সহ একাধিক বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে অনেকগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও সংঘটিত হয়েছে। মেরাজ হলো বাইতুল আকসা থেকে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গমন করা, এতটুকু বলা হয় মেরাজ, এবং এটা বিশুদ্ধতম মাশহুর হাদিস সমূহের মাধ্যমে প্রমাণিত। অতএব ওটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব মুমিন মুসলমানের করণীয় হলো ইসরা এবং মেরাজ সম্পর্কে আকীদা ঠিক করে নেওয়া, যে এটা অবশ্যই সংঘটিত হয়েছে। এখন এই মহিমান্বিত রজনী কবে, যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা নিয়ে ঐতিহাসিকবিদদের থেকে অনেকগুলি মতামত পাওয়া যায়। কবে মেরাজ সংগঠিত হয়েছিল এটা নিয়ে ঐতিহাসিকবিদরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তবে সর্বাধিক প্রসিদ্ধ যেটা আমি বলছি, সর্বাধিক প্রসিদ্ধ যেটা, আমি বিশুদ্ধ বলছি না, সর্বাধিক প্রসিদ্ধ যে মতামত সেটা হলো যে এটা 26শে রজব দিবাগত রাতে, অর্থাৎ 27শে রজবে সংগঠিত হয়েছিল। সেই হিসেবে চলতি 2025 সালে এটা হতে চলেছে 27শে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাতে। আমি আবারও বলছি, 27শে জানুয়ারি সোমবার দিবাগত রাতে বাংলাদেশ সহ উপমহাদেশে শবে মেরাজ পালিত হবে ইনশাআল্লাহ। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই রাতে মুমিনের করণীয় কি। জি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমল করেছেন, সাহাবায়ে কিরামগণ এ রাতে বিশেষ কোনো আমল করেছেন। হ্যাঁ, পরবর্তীতে তাবেঈনগণ এই ব্যাপারে এই রাতে বিশেষ কোনো আমল করেছেন, এরকম বিশুদ্ধ কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। অর্থাৎ সম্মানিত শুধু এই মেরাজ উপলক্ষে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতেই আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে সুন্দরভাবে আদায় করতে হবে, এবং মেরাজ এবং ইসরা এটা যে সংগঠিত হয়েছে এইটা হৃদয়ের, মুমিনের হৃদয়ে ফিট খাওয়াতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে কল্যাণ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।